স্বপ্নে খামারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের পাবনার ছেলে অর্থাৎ সুজন ভাই, আমার সাবস্ক্রাইবার, আমার ভিউয়ার্স আসছে গরু ক্রয় করার উদ্দেশ্যে। একটা গরু ক্রয় করবে। তো দর্শক, কি গরু ক্রয় করে সুজন ভাই আমরা দেখব, এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কেমনভাবে গরু ক্রয় করলে আপনারা লাভবান হতে পারবেন সেই বিষয়বস্তুগুলোই আমি আজ আমার ভিডিওর মাঝে তুলে ধরবো। আসসালামু আলাইকুম সুজন ভাই, আপনি তো অনেক সকালে আসছেন ভাই। আসলে আজকে শুক্রবার, আমি একটু সকাল সকালে আসতে বলছিলাম, তারপরে আমি আসলে ভাইকে অনেকক্ষণ বসায় রাখছি, তো এর জন্য দুঃখিত। তো সুজন ভাই চলেন যাই, দেখি কী ধরনের গরু পাওয়া যায়, চলেন যাই। এই গরুর রাজ্য খ্যাত গরুগ্রাম, হারুপ্রা গ্রাম, ভবানীপুর গ্রাম, আশপাশে অনেক গ্রাম আছে। আপনারা যারা গরু কিনতে ইচ্ছুক তাহারা সরজমিনে এসে দেখে শুনে গরু ক্রয় করার চেষ্টা করবেন। এই পাবনা জেলা নিয়ে অনেক অভিযোগ। আসলে ভাই, একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনার গরু, আপনার সম্পদ, আপনার টাকা, আপনার দরদ। আপনারা ভিডিওর মাধ্যমে গরু যাচাই ফিছাই না করে সরজমিনে এসে দেখে শুনে গরু ক্রয় করার চেষ্টা করবেন। ইউটিউব চ্যানেল একটা যোগাযোগ ব্যবস্থা, এটা থেকে গরু দেখেন আপনি, কিন্তু সরজমিনে আপনি আসেন। যেমন এই সুজন ভাই, উনি ইউটিউব চ্যানেলটা দেখছে, কয়েকটা গরু দেখে পছন্দ হয়েছে, উনি দ্রুত চলে আসছে। তারপরেও কয়েকটা খামার ঘুরে দেখতেছে যে অর্সানে তো ভালো গরু থাকে, তাহলে সেই গরুগুলি প্রয়োজনে ক্রয় করবে। আপনারা এখানে প্রায় 20 থেকে 30টা, আর আশপাশে আরও প্রায় 20 থেকে 30টা, প্রায় 50-60টার মতন খামার আছে, ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান আছে। এইখান থেকে আপনারা এইভাবে হয়তো 10টা, 20টা, 50টা, 100টা গরু দেখে একটা দুইটা গরু আপনারা ক্রয় করলে 100% লাভবান হতে পারবেন। গরুটা কতটুকু সুস্থ, গরুটা 4টা বান ঠিক আছে কিনা, গরুটা বাছুর ঠিক আছে কিনা, গরুটার যাতে মানে ঠিক আছে কিনা, এই বিষয়বস্তুগুলো দেখে শুনে গরু ক্রয় করবেন। সরজমিনে আসবেন। ইউটিউব চ্যানেল যোগাযোগ ব্যবস্থা, ইউটিউব চ্যানেলে দেখবেন আপনারা, জাস্ট দেখে আপনারা ওই গন্তব্যস্থানে এসে ক্রয় করবেন। তো দর্শক, আমার ভিডিওগুলো জাস্ট কিন্তু আপনাদের উপকারের ক্ষেত্রে, আমি আপনাদের উপকারের জন্য আমার ভিডিওগুলো তৈরি করি। এমন কোনো ভিডিও তৈরি করি না যে ভিডিওগুলো আপনাদের কোনো কাজেই আসবে না কিংবা ক্ষতি হবে। আমি সর্বক্ষণই চেষ্টা করি আপনাদেরকে যেন আপনাদের উপকার হয়। এই কারণে যে একটা গরু একটা মানুষের স্বপ্ন। একটা গরু 2-5 হাজার টাকা না, যে আজ কিনলাম কাল খারাপ হলো ফালায় দেবার একটা ক্রয় করলাম, তা কিন্তু না। আমি এমন কোনো ভিডিও তৈরি করি না যে ভিডিওটা আপনাদের কোনো কাজে লাগবে না, আপনাদের ক্ষতি হবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমার দ্বারাই যেন কোনো মানুষের ক্ষতি না হয়। দর্শক, আমার ভিডিওর দ্বারাই যেন আপনাদের উপকৃত হয়, সেই প্রত্যাশাই আমার ভিডিও। দেখেন কেমনভাবে গরু ক্রয় করলে লাভবান হওয়া সম্ভব। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে, এইভাবে গরু ক্রয় করলে কোনো দিন কোনো ক্রেতা ঠকবে না। কারো কথা বিশ্বাস না করে সরজমিনে এসে 10টা খামার দেখে গরু ক্রয় করার চেষ্টা করবেন, দেখবেন অনেক লাভবান হতে পারবেন। তো যাই হোক, অনেক কথাই বললে অনেক কথা শেষ হবে না। সুজন ভাই, এই যে সুজন ভাই আমাদের পাবনার ছেলে, আমার সাবস্ক্রাইব ভিউয়ার্স অনেকদিন ধরেই আমাকে বলছে যে ভাই আমাকে একটা ভালো জাত মানের একটা গরু ক্রয় করে দিবেন এইভাবে। তো এটা হলো সৈকত ডেয়ারি ফার্ম, এই যে দেখতে পাচ্ছেন এটা সৈকত ডেয়ারি ফার্ম, রঞ্জু ভাই অর্থাৎ রঞ্জু মোল্লা। আর আপনাদেরকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে রঞ্জু মোল্লা, মঞ্জু মোল্লা, আব্দুর রশিদ, এরা 3 ভাই, অনেক পুরাতন ব্যবসায়িক, অনেকদিন ধরে ব্যবসা করে আসতেছে। আর এইখানে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন এই গরুটা সুজন ভাই ইউটিউব চ্যানেলে দেখছে, 50,000 টাকা প্রাইস চাইছে আপনার মঞ্জু ভাই।
তো যাই হোক, ওটা এসে দেখলো যে আসলে কথা কাজে কতটুকু মিল। হ্যাঁ, বেশ মার্শাল্লাহ, কথা কাজে আমরা মিল পেয়েছি। গরুটার জাতমান সব দিক দিয়ে দেখলাম, গরুটার চারটে পান ঠিক আছে কিনা, গরুটা কতটুকু সুস্থ, বাছুরটা কতটুকু সুস্থ, সেই বিষয়বস্তুগুলো আমরা দেখলাম। দেখে মার্শাল্লাহ সব কিছু ঠিক আছে। এখন দাম দরটা তার সাথে হালকা পাতলা করে গরুটা আমরা ক্রয় করার চেষ্টা করব। যেহেতু সে 50,000 টাকা দাম চেয়েছে, হয়তো কিছু কম বেশি হলেই গরুটা আমাদেরকে দিয়ে দেবে। তো আমরা চেয়ারে বসে চিন্তা ভাবনা করতেছি দুজন, যে কত টাকা দেওয়া যায়। তো ইতিমধ্যে রঞ্জু ভাই আসলে মোবাইলে কথা বলতেছে কার সাথে যেন, ওই গরুটার বিষয় নিয়ে। আমরা জানতাম না, যেহেতু মোবাইলে কথা বলতেছে ওই সময় তার কথা বলা যায় না। তো পরবর্তীতে মঞ্জু ভাই, আমি বললাম যে ভাই কথা শেষ হয়ে এলে আমার সঙ্গে কথা বলেন। তো উনি 5 থেকে 6 মিনিট মোবাইলে কথা বলে কথা শেষ করলো। তো এই যে ইতিমধ্যে দেখেন, আমরা কিন্তু আসলে আপনারা দেখবেন যে দাঁত মাত বা সব দিক দিয়ে দেখবেন যে সব দিক দিয়ে কথার সাথে কাজের কতটুকু মিল, এগুলো দেখে গরু ক্রয় করার চেষ্টা করবেন। তো বাছুরটা অনেক সুন্দর বাছুর ছিল। তো মোবাইলে কথা বলতে বলতে হঠাৎ করে বলতেছে যে, হামিদুল ছোটো ভাই, ওই গরুটা বিক্রি করে দিলাম, ওই গরুটা নেওয়া যাবে না। তো একজনে কথা দিয়ে ফেলেছি, তোমরা আসার আগ দিয়েও আমাকে আসলে ফোন দিচ্ছে অনেকক্ষণ ধরেই। তো অনেক রিকোয়েস্ট করলাম যে ভাই আসলে দেখেন, আমরা তো এই গরুটা নেওয়ার জন্যই আপ্রাণ চেষ্টা করতেছি। যেমন কি গরুটা হালকা পাতলা কিছুটা দাম দর করবো, আপনি যদি 200-500 টাকা সম্মানী করলে করবেন, না করলে আপনার দামটাই থাকবে। 50,000 টাকা দাম চেয়েছেন, ওই 50,000 টাকা দিয়ে আমরা গরু নিতে প্রস্তুত। আসলে অনেক এই বিষয়টা আপনাদের আমি সতর্ক করে দেই, কারণ যখন আপনারা অনেক দূর থেকে আসবেন, এসে বেশি সময় নেবেন না। কারণ এই গরুটা সুজন ভাইয়ের পছন্দ হয়েছিল, কিন্তু এই মাত্র ভাই আসলে কথা বলার সময়টাই আমরা পাইনি, ভাইয়ের সঙ্গে কথা বলার যে সময়, সেই সময়টুকু পাইনি। গরুটা বিক্রি হয়ে গেছে মোবাইলের মাধ্যমে, অর্থাৎ নেটের মাধ্যমেই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই গরুটা বিক্রি হয়ে গেছে। তো আপনারা যারা গরু ক্রয় করবেন তাহারা অবশ্যই এসে সময় নেবেন না, কারণ ইউটিউবের মাধ্যমে গরু বিক্রি হয়। এখানে আসলে কোন গরুটা কখন বিক্রি হয়ে যায় এটা বোঝা বড় কঠিন। আসলে সুজন ভাই একটু মন খারাপ হয়ে গেল। আসলে আমরা 50,000 টাকা দাম চেয়েছিল ভাই, আমি 50,000 টাকা দামই দেওয়াতে তার মানে রাজি ছিলাম, সুজন ভাই এবং আমি। কিন্তু আসলে দুঃখের বিষয় ভাই গরুটা দিল না। তো এখনো ভাইকে রিকোয়েস্ট করতেছি, ভাই বিক্রি কিন্তু আপনি এইভাবে করছেন না, মানে আমরা কিন্তু বসেছিলাম ওনাদের তার আগে একটু কথা বলছে একবার আগে। তো আসলে ভাই এইরকমই, কারণ হচ্ছে যে কথা দিয়ে কথা রাখে। তো এখানে বসেছিলাম, উনি 50,000 টাকা নেটে দাম চেয়েছে, আমরা 50,000 টাকা দিতেই রাজি, 50,000 টাকা দিতে রাজি। তো 50,000 টাকা দিতেই রাজি, কিন্তু ভাই কথা, আমরা এখানে বসে আছি কথা বলতে বলতেই তার মানে ভাই গরুটা মোবাইলের মাধ্যমে এক আন্টির কাছে বিক্রি করে দিল। তো যাই হোক, দর্শক, আপনারা যারা গরু ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই আপনারা আসবেন, কিন্তু বেশি জাজপিট করার চিন্তা ভাবনা করবেন না। যখন যে গরুটা ইউটিউবের মাধ্যমে দেখবেন, দেখে হয়তো যদি পছন্দ হয়ে যায়, সেই সময়টা আপনি বায়নাও করতে পারেন। 2, 4, 5, 10,000 টাকা, 20,000 টাকা বায়না করে সেই গরুটা আটকানোর চিন্তা ভাবনা করবেন। তো এটা মনে করেন যে 1,50,000 টাকা দাম চাইছে, 1,50,000 টাকায় বিক্রি হয়ে গেছে, আর আমরা 1,50,000 টাকা দিতেই রাজি ছিলাম। তো সুজন ভাই, 1,50,000 টাকা দিতে রাজি ছিলাম আমরা। তো আসলে দুঃখের বিষয়, গরুটা আসলে বেশি সময় ভাই নেয় নাই, 2, 4, 5 মিনিটের ভিতরেই আসলে কথা বলে গরু আর এক জায়গায় দিয়ে দিছে। তো যাই হোক, আমাদের ভাগ্যে নেই হয়তো। এখন এই যে এটা দেখতেছি, এটা হলো বাচ্চা দেয়নি এখনো, অর্থাৎ প্রেগনেন্ট, 9 মাস প্রেগনেন্ট, যে কোনো মুহূর্তে বাচ্চা দিবে। এটার দাম চাচ্ছে 1,75,000 টাকা। ওটার চাইতে বড় গরু, আপনারা দেখেন ওটার চাইতে অনেক বড় গরু আর কি। তবে এটা একটা ভালো পার্সেন্টের ভালো জাতের গরু। ভাই এটা দাঁত কয়টা? এটা 4 দাঁত। ও, এটা দাঁতও ভালো আছে, 4 দাঁত। ওটা 4 দাঁত, কিন্তু এটা শরীরটা অত ভাঙা নেই, ওটা শরীরটা একটু ভাঙা। তো তারপর সে বাচ্চা দিছে, এটা বড় বিগ সাইজের গরু। তো যাই হোক, এটা 1,75,000 টাকা দাম চাচ্ছে। আমরা একটু সময় নেব, কথাবার্তা বলে যদি নেওয়া যায় এটা নেওয়ার চিন্তা ভাবনা করবো। দেখেন পিছনের সাবারটা মাশাআল্লাহ কত সুন্দর, সবাই আসতেছে। মাত্র 1,75,000 টাকায় এত সুন্দর একটা গরু। এখন রঞ্জু ভাই, এখন মনে হয় দাম একটু কম না গরুর? আমি তো নতুন নতুন কালেকশন, আমি যখন যে দামে কিনতে পারি সেই দামে বিক্রি করি, সীমিত আচ্ছা, কিছু লাভ রেখে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার তো পাইকারি সেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সপ্তাহে 21-22টা গরু ছিল, তার মধ্যে এখন তো 4টে আছে আর। আচ্ছা, তারপরে সব বিক্রি শেষ। তারপরে এই সময়ে আমি মনে করি যে গরু কেনার উপযুক্ত সময়। হ্যাঁ হ্যাঁ। এখন গরুর দাম আমার জানা মতে 2, 4, 5, 10,000, 20,000 টাকা গরুর দাম কম কমে আছে। পাচ্ছে।
অনেক প্রবাসীরা আছে, অনেক কষ্টের টাকা, অনেক স্বপ্নের টাকা, তো আপনারা জলে ফেলায় দিবেন না, আমিও বিনীতভাবে অনুরোধ করি। কারণ এই হাতের পাঁচাগুলো সমান না, এই পৃথিবীতে ভালো মন্দ মানুষ আছে। আমাদের এই ভাঙড়ো থানা, হারোপাড়া গ্রাম, ভবানীপুর গ্রাম, আশপাশে অনেক গ্রাম আছে, এখানে অনেক ব্যাপারীরা আছে, অনেক ভালো আছে, অনেক সুনাম অর্জন করছে। তারপরেও যতই ভালো থাকুক না কেন, যেহেতু সে বিক্রয়তা, ভালো মন্দ বলেই সে বিক্রি করবে। আপনারা সরজমিনে আসবেন, এসে দেখবেন, দেখে শুনে গরু ক্রয় করার চেষ্টা করবেন সবসময়ের জন্য। আমি এটাই বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করি। অনেক অভিযোগ আমাদের পাবনা জেলা নিয়ে, কিন্তু আমি মনে করি যে যেখানে আসলে কোথা থেকে গরু ক্রয় করবেন, এই বাংলাদেশে একমাত্র ভালো গরু পাওয়া যায় একমাত্র পাবনাতেই, কিন্তু আপনাকে কিনে জিততে হবে। আপনি 10টা 20টা 50টা গরু দেখে 1টা 2টা গরু ক্রয় করেন, ঠিক এইভাবে খামারে ঘুরে ঘুরে কোথায় ভালো গরু আছে, যেটাই ভালো লাগবে চোখের ভিতরে, আপনার চোখে ভালো লাগতেছে যে হ্যাঁ এই গরুটা ভালো জাতমান মনে হচ্ছে, প্রেগনেন্ট গরু হলে দেখবেন জাত, আর দুধের গরু হলে অন্তত দুবেলা দুধ দোয়ান করে নেওয়ার চেষ্টা করবেন। আপনাকে পৃথিবীর কেউ ঠকাতে পারবে না, আপনাকে জোর করে গরু কেউ দিতে পারবে না। এমন কোনো বাপের বেটা নেই যে আপনাকে জোর করে গরু দেবে, কিন্তু যদি বায়না দেন তাহলে আপনার গরুটা নিতে বাধ্য। তো যাই হোক, তারপরেও আপনারা ওইরকম ব্যাপারে ধরবেন যে ব্যাপারে কোনো কমিটমেন্ট ঠিক আছে, ভালো মন্দ কথাবার্তা, বা অনেক পুরাতন ব্যবসায়িকরা আছে, এগুলো দেখে শুনে গরু ক্রয় করার চেষ্টা করবেন। দর্শক, এটা মোস্তাক ডেয়ারি ফার্ম। এই মোস্তাক ডেয়ারি ফার্মে এসে এই গরুটা পছন্দ হলো। এই গরুটা সুজন ভাই ক্রয় করলেন 1,56,000 টাকা দিয়ে। গরুটা থেকে দুধের আশা করা যাচ্ছে 9 থেকে 10 লিটার। তো অনেক মানুষই বলবে, এভাবে বিক্রি করবে যে ভাই এই গরুর থেকে 10-15 লিটার 20 লিটার দুধ হবে। তো আসলে বেশি লোভ করতে নেই। আসলে এই গরুটা থেকে কত লিটার দুধ হতে পারবে সেটা সত্য কথা বলেই গরু বিক্রি করাটাই বেটার আমি মনে করি। আর আপনারাও বেশি লোভ করতে যাবেন না। তো যাই হোক দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে আসতে চান আমাকে ফোন দিয়েন, ইনশাল্লাহ সময় থাকলে আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করিব। অবশ্যই চোখ কান খোলা রেখে গরু ক্রয় করার চেষ্টা করবেন। এইভাবে গরু ক্রয় করলে 100% কেউ ঠকবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কোনটা নেবেন? আমি একটু আইডিয়া এই যে এটা ক্রয় করলাম 1,56,000 টাকা। এটা 1,56,000 টাকা। আর এই কী ধরনের গরু ক্রয় করতে হবে এটা তো বুঝতেছেন, এটা মাঝারি সাইজের গরু। এটা 10 লিটার একটা আইডিয়া করে আমরা ক্রয় করছি, ঠিক আছে। 20 লিটার 20 তো আসলে বলবেনই সবাই 20 লিটার, 20 লিটার হওয়া কঠিন। 20 লিটার একটা গাছ কিনে লাগবে, হ্যাঁ ওটাকে দুধ দেখে নিয়েছেন, দুধ দেখে নিয়েছেন। আবার 6 ঘন্টা পর আবার একটা দুধ দিতে ও সুন্দর করে একটা দিতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। বাসা কোথায়? রংপুর। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ছোট্ট একটা ইউটিউব চ্যানেল, স্বপ্নের খামার, ঠিক আছে। জি 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 জি, স্বপ্নের খামার চ্যানেল আছে। তো ভাই আসছেন কোথা থেকে? রংপুর থেকে। আচ্ছা আচ্ছা, রংপুর থেকে ভাই আসছে, এই দেখে শুনে গরু ক্রয় করতেছে। গরুর রাজ্য খ্যাত সেই গরু গ্রাম আপনার হারোপাড়া গ্রামে এসে আসলে ভাই কিনবে হলো 20 লিটার, 20 প্লাস। অলরেডি একটা ক্রয় করছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, দেখে শুনে ক্রয় করেন, ঠিক আছে। আর সুজন ভাই, আপনি কি মনোতৃপ্ত হয়েছে গরুটা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, মনোতৃপ্ত হয়েছে। এটা আসলে ভাই বলছে 12 থেকে 13 লিটার দুধের কথা। গরু এখন বর্তমান ছোট হোক বড় হোক, যে কোনো একটা গরু হলেই 50-এর নিচে কি 60-এর নিচে পাওয়া যায় না। তবে এটা মাঝারি সাইজের চাইতে একটু বড় আর কি, বেশ মাশাল্লাহ সব দিক দিয়ে ভালো আছে, মোটামুটি সুন্দর আছে। তবে আশা করা যাচ্ছে 10-12 লিটার দুধ হবে। তো যাই হোক, আপনারা কি জাত দেখে গরু ক্রয় করবেন আপনারা একটু দেখেন, দেখে শুনে গরু ক্রয় করার চেষ্টা করেন। তো আসলে আহামরি কথা বলা যাবে না যে 15 লিটার 20 লিটার দুধ হবে। যে গরুটার যতটুকু পরিমাণ দুধ হবে অতটুকুই বলা আমার মনে হয় বেটার। তো এটা এখনও বাচ্চা দেয়নি, এটা 9 মাস প্রেগনেন্ট, 2, 4, 5, 10 দিনে আছে, যে কোনো মুহূর্তে হয়তো বাচ্চা দিবে। আপনারা যারা এই জাতের গরু ক্রয় করতে চাচ্ছেন তাহারা এসে দেখে শুনে ক্রয় করতে পারেন। তো দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা বিক্রি হয়ে গেল 1,56,000 টাকা। এই গরুটা 1,56,000 টাকা বিক্রি হয়ে গেল। অর্থাৎ আমাদের সুজন ভাই আমাদের এই এলাকার পাবনা জেলার এটা মোস্তাক ডেয়ারি ফার্মে থেকে ক্রয় করলেন। তো
এই পাশে নিয়ে আসো। আস্তে আস্তে। বকশিস মেলায় সে 200 টাকা, 500 টাকা নিয়ে বকশিস যায় না, মানে মন খুশি করে 200 টাকা নাই। আচ্ছা নাও, হ্যাঁ 200 টাকা নাই, না থাকলে আর একদিন আবার আসবেনি, কালকে শুরু, টেনশন করে না ভাই। সুজন ভাই এই পাশে আসুন, এই পাশে আসুন, ওই পাশে শব্দ। 1,56,000 টাকা। কাকা কিরকম হয়েছে? ভালো হয়েছে না? আপনি যদি মনে করেন ঠিক আছে গরুর পিছনে থাকতে পারেন আপনি, ঠিক আছে। আর যদি মনে করেন যে না কোনো সমস্যা হবে না, তাহলে আপনি ভিতরে থাকেন। আর যদি সমস্যা যদি মনে হয় ঠিক আছে, তাহলে একটু বাইরে এসে থাকেন, এইখানে বেশি দূরের রাস্তা না। তো বললাম, তো আপনারা আসলে কেমনভাবে গরু ক্রয় করবেন, কিভাবে গরু ক্রয় করবেন, এই বিষয়ে এই টেকনিকগুলো অনেক মানুষই জানা নেই। হয়তো আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি অনেক পত্তায় দামে এই গরুগুলো ক্রয় করে দিতে পারবো। তো আমার যারা সাবস্ক্রাইব ভিউয়ার্স, আমি চাই আপনাদের উপকার হোক, আর আপনাদের উপকারের লক্ষ্যেই আমার ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ছোট্ট ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যা বেশি দিবেন না, কি করবেন না, একটু ভিডিও করে রাখি, ঠিক আছে। আচ্ছা সুজন ভাই, ঠিক আছে, ভালো থাকেন, আর আল্লাহ হাফেজ।